তারেক রহমানের সাথে মিশে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একটা চিন্তাশীল মানুষ। ওই দিন সংসদের বক্তব্যে বলেছে, দেখেন যে এই যে চেয়ারটা দেখছেন, এটা মনে হয় খুব আরাম না, এটা তত্ত্ব আগুন বেরোয় এখান থেকে। কারণ তিনি ফিল করেন প্রেশারটা। দেশে যাই কিছু, আমার মন্ত্রণালয়ের যদি কিছু হয় ওইটারও দায়ভার প্রধানমন্ত্রীর উপরে পড়বে। কাজী এই কাজটা তো সহজ না। সো চেষ্টা করতেছেন অনেক ভালো প্ল্যান পরিকল্পনা নিয়ে। এখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেটা চিন্তা করতেছেন, ই হেলথ কার্ড প্রদান, একটা ব্যাপক পরিবর্তন আসবে। তবে বাস্তব কথা, এই প্ল্যানগুলো বাস্তবায়ন 5 বছরে সবগুলো খুবই ডিফিকাল্ট। তারপরেও যতখানি করা যায় উনি চেষ্টা করবেন এবং আমরা অবশ্যই এই ভালো কাজে তাকে সহায়তা করব। আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের ছোট্ট দল খুব বেশি বড় না। গণ অধিকার পরিষদ যেমন ভালো মন্দ আছে, বিএনপিতে আছে, জামাতে আছে, এনসিপিতে আছে। এখন বিএনপি সরকারে আছে বিদায় বিএনপির রুট লেভেলে কিছু লোক যদি কোনো খারাপ কাজ করে, সেটার পুরো দায় দিয়ে বা পুরো একটা ঘটনা দিয়ে সরকারকে জাজ করা যায় না। আজকে আমি দেখেছি সালাউদ্দিন সাহেব, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, থানা ভিজিটে গিয়ে বলেছেন বিএনপির লোক যদি কোনো অপরাধ করে তারে আপনি গ্রেপ্তার করবেন। তার ভয়ে আপনি যদি পদক্ষেপ না নেন আপনি দায়ী থাকবেন। সরকার কিন্তু আসলে ভিতর থেকে হার্ডলাইনে প্রশাসনকে পুরো বলে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে কোনো দলীয়করণ, রাজনৈতিক বিবেচনা নয়, মেধা, যোগ্যতা এবং প্রকৃত বাস্তবতা যাচাই বাছাই করে প্রশাসন কাজ করবে। এবং দেখেছেন সংসদে একদিকে যাই জ্বালাময়ী বক্তব্য এই সেই থাকুক, সেটা কিন্তু সবাই আলাপ আলোচনা করে প্রধানমন্ত্রীর সাথে, মন্ত্রীদের সাথে কুশল বিনিময় করে, এলাকার কোনো কাজ থাকলে আলাপ আলোচনা করে সুন্দর একটা পরিবেশে বেরোয়। সুতরাং বাইরে এই পরিবেশটা থাকা প্রয়োজন, কিন্তু দুঃখজনক এবং এটা একেবারে একটা বাজে কাজ, বাইরে এই পরিস্থিতিটা নেই। পার্লামেন্টের সেদিন একজন সদস্য জামাতের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী পরে এসে ওনার খোঁজ খবর নিয়ে গেছে বিরোধী দলের লবিতে এসে। দেখেন ওনার এটা প্রধানমন্ত্রী আইসা দেখা করে গেল নির্বাচনের পরে। এটা তো বাংলাদেশে আগে ছিল না নজিরটা। প্রধানমন্ত্রী মানুষ, খারাপ ভালো গুণ খারাপ মিলেই থাকতে পারে। উনি যেই আপনার কালচারটা শুরু করেছেন, এই জামাতের আমির বিরোধী দলের নেতা তার বাসায় গেলেন, বাট নাহিদ তার বাসায় গেছে। সেটা একটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে চেষ্টা করতেছে। সংসদের শেষ ভাষণেও বলছে যে ডেপুটি স্পিকার বিরোধী দলকে নেওয়ার। সুতরাং আগে ছিল না বরিশালের ভাষালে মোড়ও কিছুটা হইতেছে, একেবারে শব্দ রাতারাতি বদলাইছে না। কাজে আমরা সরকার চেষ্টা করতেছে, আমরা সরকারকে ওখানে সহযোগিতা করি। আশা করি একটা ভালো কিছু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছেন, বিভাজনটা ছড়াচ্ছেন, সেই যেই দলেরই হন, এটা আল্লাহর হস্তে করেন না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। কারণ সোশ্যাল মিডিয়ার ঘটনাটা বা একটা ফেসবুক পোস্ট সারা দেশকে প্রভাবিত করে, গোটা দেশের মানুষের সাইকোলজিকে অ্যাফেক্ট করে। সুতরাং আমরা যদি একটা নেতিবাচকতা, নেগেটিভিটি ছড়াই, মানুষ কিন্তু এতেই আসক্ত হবে। সুতরাং নেতিবাচকতা, নেগেটিভিটির পরিবর্তে আসুন পজিটিভ, ইতিবাচক বিষয় নিয়ে আমরা আগাই, বাংলাদেশকে এগিয়ে নেই। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।